বাড়িতে হয় তোর বউ থাকবো নইলে আমি থাকুম। না মা, তোমার কোন জায়গায় যাইতে হইব না। এবারে থেকে যদি কারো যাইতে হয় তাহলে মনেই যাইব। তো জানি মনে তোমার পছন্দ না, মনে তোমার কথা মতো সব কাজ কাম করে না, ও তোমার কথা মতো চলে না। তুমি যখন তোমার বোনের মায়া রুমকিরে আমার বিয়ে করতে কইছিলা, আমি ওরা বিয়ে করি নাই। আমি তোমার মতের বিরুদ্ধে গিয়া মনিরে বিয়ে করছিলাম। দোষটা আসলে আমারই। ঠিক আছে মা, এত যেহেতু সমস্যা হইতাছে মনিরে নিয়া আর আমার সংসার নিয়া, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। তুমি একটা কাম করো, তুমি খাবার মাইয়া রুমকিরে এক সপ্তাহ লাগে আমগো বাড়িতে নিয়ে আসো। রুমকি যদি আমগো বাড়িতে আইসা আমার মন যুগে চলতে পারে, এই বাড়ির সব কাজ কাম তুমি যেমনে কমনে করতে পারে, তাহলে যাও এক সপ্তাহ পরে আমি রুমকিরে বিয়ে করব। আর মনিরে আমি তালাক দিয়া দেব। এত বড় একটা সিদ্ধান্ত তুমি আমার না জিজ্ঞাসা লয়ে রইলা। আমার যদি তালাকে দিবা তাহলে আমার বিয়ে করছো কেন তুমি? মায়ের কথাই বউ তালাক দিয়া দিবা। দেখুন, আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে একটা কথাও বলতে চাই না। আমি যে সিদ্ধান্তটা নিছি অনেক ভাইবা চিন্তা নিছি। রুমকি আপা একদম সুন্দর করে বাড়িটা ঝাড়ু দিবা, যাতে আমার ভাই জানাইয়া দেখা একদম খুশি হয়ে যায়। তাহলে তো তুমি এবারে বউ হইতে পারবা। আর তুই কোনো চিন্তাই করিস না, তুই শুধু দেখ আজকে এমন ভাবে উঠান ঝাড়ু দিব যে আরো এক সপ্তাহ কোনো উঠান ঝাড়ু দিয়ে রাখবো। ঝাড়ু দাও, তাড়াতাড়ি ঝাড়ু দাও। আরে রুমকি আইসা ঝাড়ু দিতেছিস কেন? যা কাপড় চোপড় বদলা যা। কি যে করো না খালা, সকাল সকাল উঠান ঝাড়ু না দিয়ে ঘরে যাওয়া যায়? তুমি ঘরে যাও, আমি উঠান ঝাড়ু দিতেছি। যা। দেখছস রুমকি আইসাই বাসি বাড়ি ঝাড়ু দেওয়া শুরু করছে। আর রুমকি আইসা করছে, তাহলে তো খুব ভালো। তোমার আর কোনো কষ্ট থাকবো না, কোনো কাম কাজও করতে হইব না। ঠিক আছে রুমকি, তুই যেহেতু আইসাই পড়ছস, তাইলে ঘরের কাম কাজ সব ঠিকঠাক মতো করিস, যাতে তোরে নিয়ে আমার আবার কোনো অভিযোগ না থাকে। রুমি আপা, আমার এই কাপড় চোপড় গুলো একটু ধুয়ে দাও তো। কেন তোর কাপড় চোপড় আমি ধুতে যাবো কেন? নিজের কাপড় নিজে ধুয়ে নিতে পারস না? আমি ধুয়ে নিব মানে? ভাবি থাকতে তো সবসময় ভাবি আমার কাপড় চোপড় ধুয়ে দিছে। দেখো তুমি যদি আমার কাপড় চোপড় গুলো না ধুয়ে দাও, আমি কিন্তু আমার কাছে বিচার দিব। আমার কাছে বিচার দিলে আমরা কিন্তু অনেক রাগ করবো। আমি এই বাড়িতে তোর ভাইয়ের বউ হইতে আসছি, কোনো চাকরানি হইতে আসি নাই। আর আমি যদি কাপড় চোপড় ধুই, তোর ভাইয়ের কাপড় চোপড় দেবো, অন্য কারো কাপড় চোপড় ধুইতে আমি পারবো না। আমি কিন্তু যা, আমি নিজের কাপড় নিজে ধুই আনি। হয় রান্না চড়াইছোস চালাই রাম, তুই তো খাইতে আয় বল। শোন, তুই না একটু জাল পছন্দ করে, একটু জাল বেশি করে দিস। আর তুলি লেগে একটু আলু ভর্তা বানাইস। তুমি এটা কি করলে খালা? এটা কি তুমি কোনো হোটেল পাইছো যে যে যাদের মতো পছন্দ খাবার অর্ডার করতেছো? দেখো খালা, আমি তো সবার পছন্দ মাথায় রেখে আনতে পারবো না। যেমন পারি এবার আনতেছি, তুমি খাই নিও। এটা কেমন কইরা কইতেছস? তুই না তুহিনের বউ হবি, তাহলে সবার পছন্দ অপছন্দ জানতে হইব না? খালা, আমি তুহিন ভাইয়ের বউ হবো, তার পছন্দ মতো তো রান্না করতেছি। এখানে আবার তোমার পছন্দ কি আছে, তোমার ভাইয়ের পছন্দ কি আছে, আমার পছন্দ আমি কি লেগে দেখবো? খালা তুমি ওখান থেকে যাও তো। আমি তোমার করেছিলাম তোমার কথা মাইনা রুমকির এ বাড়িতে নিয়ে আসতে, আর আমি তোমার কথা দিয়েছিলাম রুমকির আমগো বাড়িতে আনার পর রুমকি যদি তোমার কথা সব শুইনা চলে, এবারে কাজ কাম সব ঠিকঠাক মতো কইরা তোমার মন জোগায় চলতে পারে, তাহলে এক সপ্তাহ পর আমি রুমকিরে বিয়া করব। আমি তো তোমার এটাও কথা দিয়েছিলাম, রুমকিরে যদি আমি বিয়া করি তাহলে মনির আমি তালাক দিয়া দিব। আমার ওই কথাটাও মা আমি রাখো। এনাও মনি, তুমি সেন্ড করে দাও। না, বৌমাই তালাক নামা সই করবো না। তুহিন পাগল হয়েছে দেখা তুমিও পাগল হইবা? একটা সংসার কি এত সহজে ভেঙে যায়? আমার বৌমা এই বাড়ি থেকে কোথাও যাবো না। খালা, তুমি সব কি করতেছো? তুহিন ভাইয়ের সাথে যদি তার তালাক না হয়, তাহলে আমার তুহিন ভাইয়ের সাথে কেমনে বিয়ে হইব? আমি কি তোরে কখনো কইছি আমার পোলার বউ বানাবো তোরে? তরে আইনা না, তুহিন খুব ভালো কাজ করছে। ওই যদি তোরে না আনতো, তাহলে আমার দুই চোখে যে আলগা পর্দা পড়া ছিল ওইটা উঠতো না। এই যে আমার বউ কোনোদিন আমার সাথে এমন খারাপ ব্যবহার করে নাই যাতে আমি কষ্ট পাই। আর তুই কি করছস? কাজ কাম তো করছি না, এমন ভাবে কষ্ট দিয়া কথা কইছস কলিজাটা জ্বলে গেছে। আম্মা, তুমি ঠিকই কইছো। ভাবি আমার কত যত্ন করছে, কত স্নেহ করছে। আর রুমকি আপা কয়দিন আগে আমার কতগুলো কথা শুনাইছে। তুমি খালারে কও রুমকি আপারা আজকেই নিয়ে যাইতে বাড়িতে। আম্মা, তুলি একটা জিনিস খেয়াল করে দেখছো, আমি যখন তোমরা এত করে বুঝাইছি, এত করে কইছি, তখন তোমরা বুঝো নাই। আর আজকে তোমরা ঠিকই বুঝতে পারছো।